আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম এরশাদুল বারী। আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় মূলত প্রবাসী ভাইদের জন্য। আর এই প্রবাস বলতে এটি মিন করছি না যারা দেশের বাইরে থাকেন, যারা পরিবার পরিজন ছেড়ে দীর্ঘদিন দূরে অবস্থান করছেন। আমি এই প্রবাস শব্দটি এই ক্ষেত্রেই ব্যবহার করছি। বন্ধুরা, সাধারণত প্রবাসী ভাইয়েরা অনেক সময় বলে থাকেন যে আমার স্ত্রীর জরায়ুতে প্রদাহ দেখা দিয়েছে এবং গর্ভাশয়ের সংকোচন এবং অনেক পুরাতন জ্বর দেখা দিয়েছে। অনেক সময় বলে থাকেন যে তাদের গর্ভধারণ হচ্ছে না, দীর্ঘদিন হলো বিবাহ করেছি। অনেক সময় বলেন যে আমার 2-4-5 বছর পরে বা 2 বছর পর পর গিয়ে থাকি। তো বন্ধুরা, আমি তাদেরকে ওই সকল ভাইদেরকে বলবো যে এর মূল সমস্যাটা কোথায়। যারা এই সমস্যাগুলোতে ভুগে থাকেন বা যে সকল নারীরা এই সমস্যায় ভুগে থাকেন, এর অন্যতম কারণ হলো দীর্ঘদিন সহবাস না করা। চিকিৎসা বিজ্ঞানের জনক বোকরাত, যাকে আমরা সাধারণত সক্রেটিস নামে চিনি জানি, এরিস্টটল এবং জানিলুস, এই তিনজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানীর একই অভিমত হচ্ছে এই রোগগুলো উৎপন্ন হওয়ার অন্যতম কারণ দীর্ঘদিন সহবাস না করা। তো সহবাস করলেই সাধারণত এই রোগগুলো থেকে মুক্তি পাওয়া যাবে। অনেকেই বলবেন যে ভাই আমরা প্রবাসে থাকি, কীভাবে সম্ভব? আমি বলবো যাদের সম্ভব হয়, যারা ভালো কোম্পানিতে চাকরি করেন, তারা অবশ্যই খরচের মায়া না করে যদি সম্ভব হয় মাঝে মাঝে চলে আসবেন। যারা দেশের ভিতরে থাকেন তারা দীর্ঘদিন প্লিজ শুধু খরচ বাঁচানোর ভয়ে বাইরে থাকবেন না। তো আয়ুর্বেদ শাস্ত্রে একটি নারীর ঘটনা রয়েছে যে সেই নারীর মাথা গোড়া থেকে শুরু করে গর্ভাশয় সংকোচন এবং জরায়ু প্রদাহজনিত বিভিন্ন সমস্যায় সে ভুগছিল। পরে যখন তার পর্যাপ্ত সহবাসের সৌভাগ্য হয়, যে হয়তোবা তার স্বামী দীর্ঘদিন বাইরে ছিল, ফলে পর্যাপ্ত পরিমাণে সহবাসের ফলে সে নারী আপনা আপনি সুস্থ হয়ে ওঠে। এমনিভাবে এক পুরুষের ব্যাপারেও এটা জানা যায় যে দীর্ঘদিন সহবাস না করতে 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 উনি শারীরিক মানসিক অনেক রোগে আক্রান্ত হয়ে যান। ফলে ওনার বিবাহের দ্বারাই হোক অথবা প্রবাস থেকে বাড়ি ফেরার দ্বারাই হোক প্রচুর পরিমাণে সহবাস করার সুযোগ হয়ে যায়। ফলে উনিও শারীরিক মানসিক আত্মিক যত রোগে আক্রান্ত ছিলেন এ থেকে উনি সুস্থতা লাভ করেন। তো এই জন্য বলবো যে সবসময় যে আমরা বিভিন্ন যৌন রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হই, কখনো কখনো অতিমাত্রায় সঙ্গম করার কারণে আক্রান্ত হই, কখনো কখনো বা অপাত্রে এই সময়গুলো ব্যয় করার কারণে আক্রান্ত হই, কখনো কখনো বা দীর্ঘদিন সহবাস না করার কারণে আক্রান্ত হই। তো বন্ধুরা, এই বিষয়গুলো জেনে বুঝে কাজ করার দ্বারাই আমরা এই রোগ থেকে মুক্তি পেতে পারি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সাথে ইউনানি শাস্ত্র আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।